এবং আসলে নির্বাচন বলতে আমরা যে জিনিসটা বুঝি, আমার কাছে মনে হয়েছে যে 1991 সালের নির্বাচন আসলে সেটিই ছিল। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, তো সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক বন্ধুরা, আসলে আজকে আরেকটি রিয়াকশন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে আসলে যে ভিডিওটি রিয়াকশন করতেছি, তো সেটি আমাদের বাংলাদেশের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। অর্থাৎ 1991 সালের 27শে ফেব্রুয়ারি আমাদের যে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তো সেই সংসদ নির্বাচনে আসলে যা যা ঘটেছিল, তো সেই সংসদ নির্বাচন টিকে ঘিরে আসলে আজকের এই ভিডিওটি দেখতেছি বিবিসি নিউজ বাংলা ইউটিউব চ্যানেল থেকে। তো বন্ধুরা, আসলে আমি এমন এক সময় আসলে এই ভিডিওটি দেখতেছি। তো আজকে 2026 সালের জানুয়ারি মাসের 9 তারিখে রাতে আসলে এই ভিডিওটি রিঅ্যাকশন করতেছি। আর কিছুদিন পরে, মাত্র 1 মাসের মতো আছে, আর মাত্র 1 মাস পরে কিন্তু আমাদের আবারও ফেব্রুয়ারি মাসে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি আসলে আমাদের একদম কাছাকাছি চলে এসেছে। আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরেই কিন্তু আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তো এই সময় এসে আসলে আমার মনে হলো যে 1991 সালে আমাদের যে নির্বাচনটি হয়েছিল, তো সেই নির্বাচনটি আসলে যেহেতু সেই সময় বর্তমানে আমরা যারাই আছি, তো সেই সময় আসলে অনেকেই এই 1991 সালের নির্বাচন সম্পর্কে আসলে আমাদের জানা নেই। তো যাই হোক, সেই জন্য আসলে ভাবলাম যে এই নির্বাচনটি একটু দেখে নিই। তো যাই হোক, আসলে আর কথা বাড়াচ্ছি না। আমরা আমাদের বাংলাদেশের টার্নিং পয়েন্ট বলা হয় যে নির্বাচনকে, তো সেই নির্বাচনকে নিয়ে বিবিসি বাংলা নিউজে এই ভিডিওটি চলুন দেখে নিই। আর অবশ্যই বন্ধুরা, ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। বাংলাদেশে 1990 সালে সামরিক শাসক জেনারেল এইচ.এম. এরশাদ ক্ষমতাচ্যুত হবার পর থেকে গণতন্ত্রের উত্তরণের সময়কাল হিসেবে বিবেচনা করা হয়। এরপর থেকে বাংলাদেশে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলোর ফলাফল নিয়ে পরাজিত পক্ষ সবসময় নাখুশ ছিল। বড় দুটি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ যখনই পরাজিত হয়েছে, তখন তারা নির্বাচনের ফলাফল মেনে নেয়নি। আচ্ছা, এটা ঠিক। 1991 সালে অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নিরপেক্ষ সরকারের অধীনে সাধারণ নির্বাচন ছিল সেটি। যদিও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সংবিধানের অংশ ছিল না, কিন্তু সবগুলো রাজনৈতিক দলের সম্মতির ভিত্তিতে সেটি করা হয়েছিল। যারা আসলে বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহী, তো তাদের প্রতি আমার অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং খুবই মনোযোগ দিয়ে আসলে ভিডিওটি দেখবেন। 1991 সালে নির্বাচনের আগে প্রচারের সময় দুই প্রধান রাজনৈতিক দল পরস্পরের প্রতি খুব বেশি খুবই আক্রমণাত্মক ছিল ইন্টারেস্টিং না। ভিডিও। তৎকালীন সংবাদপত্র পর্যালোচনা করে এই ধারণা পাওয়া যায়। আওয়ামী লীগের নেতৃত্বে 8 দলীয় জোট, বিএনপি নেতৃত্বে 7 দলীয় জোট এবং বামপন্থী 5 দলীয় জোট নির্বাচনে অংশ নেয়। এই জোটগুলো সামরিক শাসক এরশাদ বিরোধী আন্দোলনেও সক্রিয় ছিল। 1991 সালের নির্বাচনে জয়ের ব্যাপারে আওয়ামী লীগ ছিল বেশ আত্মবিশ্বাসী। সে সময় নির্বাচনী প্রচারণা চলাকালে শেখ হাসিনা যেসব বক্তব্য দিয়েছিলেন, তাতে তার সে আত্মবিশ্বাস ফুটে ওঠে। দলের ইশতেহার ঘোষণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা তখন বলেছিলেন, 2/3 আসনে জয়লাভের ব্যাপারে তারা আশাবাদী। আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে বলে যে ক্ষমতায় গেলে তারা 1972 সালের সংবিধান পুনর্বহালের মাধ্যমে সংসদীয় ব্যবস্থা কায়েম করবে। উত্তরাঞ্চলে নির্বাচনী এক প্রচারণার সময় শেখ হাসিনা বগুড়ায় জনসভায় বলেন, আওয়ামী লীগ বেশি কথা বলে না, সেমিফাইনাল বা ফাইনাল গেমের হুমকিও দেয় না। আওয়ামী লীগ যা করতে পারে কেবল খুবই জমজমাট ইলেকশন ছিল এটি। সংসদে আলাপ আলোচনার মাধ্যমে যমুনা সেতু নির্মাণ সহ উত্তরাঞ্চলের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন শেখ হাসিনা। নির্বাচনে জয়ের ব্যাপারে শেখ হাসিনার আশাবাদ বিভিন্ন জনসভায় লক্ষ্য করা যায়। খুলনায় এক নির্বাচনী সমাবেশে শেখ হাসিনাকে উদ্ধৃত করে একটি শিরোনাম করেছিল দৈনিক ইত্তেফাক। সেটি ছিল এরকম, দেশে বিদেশে রব উঠিয়াছে, আওয়ামী লীগ ক্ষমতায় যাইবে। অন্যদিকে বিএনপি নেত্রী খালেদা জিয়া তার নির্বাচনী প্রচারের সময় বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি যেমন দিয়েছেন, অপরদিকে আওয়ামী লীগ সম্পর্কে নানা সতর্ক বার্তা উচ্চারণ করেন। দেশজুড়ে প্রচারাভিযানের শেষ পর্যায়ে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে এক সমাবেশে খালেদা জিয়া আওয়ামী লীগকে টার্গেট করে বলেন, আমাদের হাতে স্বাধীনতার পতাকা,
অন্যদের হাতে গোলামির জিঞ্জির। অন্যদের হাতে গোলামির জিঞ্জির। খালেদা জিয়াকে উদ্ধৃত করে তখন দৈনিক ইত্তেফাক লিখেছিল এরকম: বাংলাদেশকে বিদেশিদের গোলামির চুক্তিতে আবদ্ধ করিতে না চাহিলে ধানের শীষে ভোট দিন। এদিকে নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য খুবই শক্ত জেলা বক্তব্য ছিল এটি। প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়। নির্বাচনের আগের দিন রেডিও টিভিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদ বলেন, এবারের নির্বাচন নিরপেক্ষ হতে বাধ্য। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট দেবার জন্য বিপুল সংখ্যক মানুষ ভোট কেন্দ্রে হাজির হয়েছিল। 6.5 কোটি ভোটারের মধ্যে 60 থেকে 70% ভোট পড়ে। নির্বাচনে কোথাও কোনো ধরনের সহিংসতা দেখা যায়নি। এই নির্বাচনে বিজয়ী দল হিসেবে আত্মপ্রকাশ করে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি। তবে নির্বাচনের ফলাফলে দেখা যায় কোনো দল সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই নির্বাচনে বিএনপি 140টি আসনে জয়লাভ করে, আওয়ামী লীগ জয়লাভ করে 84টি আসনে। এছাড়া 84টি জাতীয় আসনে। পার্টি 35টি আসনে এবং জামায়াতে ইসলামী 18টি আসনে। আমি এখানে আসলে খুবই আশ্চর্য হয়েছি যে এই জায়গাটিতে যে জাতীয় পার্টি 35টি আসন পেয়েছে এটা দেখে। 1990 সালে এরশাদের আসলে পতন হয়েছে 9 বছরের সামরিক শাসনের পরে। তো তারপরে আসলে তারা মানে ঠিক কি বলবো যে তাদের পতনের পরেই আসলে 1 বছরের মতো পরে আসলে এই নির্বাচনটি হয়েছে এবং এই নির্বাচনে তারা এতগুলো আসন পেয়েছে। এটি আসলে দেখে আমি খুবই আশ্চর্য হয়েছি এটি দেখে আসলে। তো যাই হোক, তাদেরও হয়তো কিছুটা জনপ্রিয়তা ছিল। এই বিষয়ে আসলে পরে আমি কিছু আলোচনা করবো এবং কতটি ভোট তারা পেয়েছিল সেটি আমি দেখেছি। নির্বাচনের ফলাফল প্রকাশের জামাত পরপরই 18টি আওয়ামী পেয়েছে। লীগ সভানেত্রী শেখ হাসিনা এক পেয়েছিল। সংবাদ সম্মেলনে বলেন, অগণতান্ত্রিক শক্তি সূক্ষ্ম কারচুপি করেছে। তার ভাষায় শেখ হাসিনাকে উদ্ধৃত করে তখন দৈনিক সংবাদ পত্রিকা লিখেছিল এরকম: ভোটাররা আমাদের ভোট দিয়েছে, কিন্তু চিহ্নিত অগণতান্ত্রিক শক্তি সূক্ষ্ম কারচুপি, কালো টাকা, সন্ত্রাস এবং এক অদৃশ্য শক্তির সাথে ষড়যন্ত্র করে ভোটের রায়ের ফল পাওয়া থেকে ভোটারদের বঞ্চিত করেছে। এই ভোটে আমি যেটি দেখেছি যে আসলে প্রচুর মানে প্রায় 6 কোটি ভোটার ছিল সেই সময়, অথবা 6 কোটির উপরে ভোটার ছিল। তার মধ্যে প্রায় 4 কোটির মতো আসলে সেই সময় ভোট কাস্ট হয়েছিল। বিপুল মানে ভালো একটি ভোট কাস্ট এই হয়েছিল সময় সেই সময়। নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের কারণ নিয়ে দলটির তৎকালীন নেতা ডক্টর কামাল হোসেনের একটি চিঠি নিয়ে ব্যাপক শোরগোল তৈরি হয়। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এক চিঠিতে তিনি বলেন, অতি আত্মবিশ্বাস, আত্মম্ভরিতা এবং কর্মবিমুখতার কারণে নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হয়েছে। ডক্টর হোসেন ডক্টর তখন কামাল সেই হোসেনের চিঠিতে বক্তব্য। লিখেছিলেন, নির্বাচনের অনেক আগেই বিজয় সম্পর্কে তারা অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। সেজন্য নেতাকর্মীরা নিশ্চিত বিজয়ের আগাম গর্বে মাতোয়ারা হয়ে ওঠে। দীর্ঘ চিঠিতে ডক্টর হোসেন লেখেন, ডানপন্থী ও স্বাধীনতা বিরোধী শক্তিগুলো আওয়ামী লীগকে ভারতের সেবাদাস এবং ধর্মের শত্রু হিসেবে চিহ্নিত করে যেভাবে অপপ্রচার চালিয়েছে, তার বিপক্ষে আওয়ামী লীগের প্রচারণা বরাবরই দুর্বল ছিল। এদিকে সরকার এখানে আমি যেটি দেখলাম যে আওয়ামী লীগের এই যে বর্তমানে আমরা যেটি দেখতেছি যে দিল্লি না ঢাকায় একটি স্লোগান আছে, তো এরকমই একটি বিষয় ছিল সেই সময়। বেগম খালেদা জিয়ার একটি বক্তব্য ছিল যে আমাদের হাতে স্বাধীনতার পতাকা আর অন্যদের হাতে গোলামি জিঞ্জির। তো এই বক্তব্যটি আসলে অনেক আমার কাছে মনে হয় ওনার নির্বাচনের একটি ট্রাম্প কার্ডের মতো ছিল এবং এই বক্তব্যটি আসলে সেই সময় ওনাকে বিজয়ের জন্য অনেক মানে ওনাকে অনেক হেল্প করেছে। আর ডক্টর কামাল হোসেনের বক্তব্য থেকে যেটি দেখলাম যে সেই সময় আসলে তাদের আওয়ামী লীগের বিরুদ্ধে মানে যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে, তো সেই তুলনায় আসলে তাদের বক্তব্য এবং প্রচারণা অনেক দুর্বল ছিল এবং আওয়ামী লীগ তখন আসলে খুবই আত্মবিশ্বাসী ছিল এবং তাদের হয়ে গিয়েছিল যে আসলে তারা নির্বাচনে জিততেছে। এবং আমি আসলে বিভিন্ন মানুষের কথা থেকে শুনেছি 1991 সালে মানে সবাই আগের ধরে নিয়েছিলেন যে এই নির্বাচনে আওয়ামী লীগ জিততেছে, কিন্তু শেষে আসলে দেখা যায় যে এই নির্বাচনে আওয়ামী লীগ হেরে যায় এবং সেখানে আসলে বিএনপি বিজয়ী হয়।
যদিও আসলে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা আসলে পায়নি, অর্থাৎ 151টি সিট পায়নি, তবে 140টি সিট পেয়েছিল। তো যাই হোক, আসলে আমরা ভিডিওটি দেখি এবং ভিডিও শেষে আরও কিছু আসলে আমি আলোচনা করব। এই বিষয়টি নিয়ে কিছু কাটাকাটি করেছি, তো গঠনের জন্য চলুন আমরা দেখতে বিএনপির থাকি। সাথে আলোচনা চলতে থাকে। এক পর্যায়ে জামায়াতে ইসলামী অস্থায়ী রাষ্ট্রপতির কাছে চিঠির মাধ্যমে বিএনপিকে সমর্থন দেবার কথা জানায়। এর ফলশ্রুতিতে 1991 সালের 20শে মার্চ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন খালেদা জিয়া। 20শে মার্চ। তো নির্বাচনটি হয়েছিল 27শে ফেব্রুয়ারি, আর ওনারা শপথ করেন 20শে মার্চ। ওকে, তো যাই বন্ধুরা, আসলে আমরা বিবিসি নিউজ বাংলা থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটি ভিডিও দেখে নিলাম। ঐতিহাসিক বলতেছে এই কারণে যে এই নির্বাচনটি, অর্থাৎ 1991 সালে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, এটি আসলে বাংলাদেশের জন্য খুবই ইন্টারেস্টিং একটি নির্বাচন যেমন ছিল, আসলে যেমন জমজমাট ছিল। আসলে এই নির্বাচন নিয়ে কথা বলতে গেলে আমার কাছে মনে হয় যে কথা শেষ হবে না, কিন্তু মানে এত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন ছিল এবং এটি আসলে এত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং এত কঠিন একটি নির্বাচন হয়েছে, এবং সব দিক দিয়ে আমি আসলে যে জিনিসগুলো দেখেছি, আসলে খুবই ইন্টারেস্টিং একটি নির্বাচন হয়েছে এটি। অনেকগুলো বিষয় আছে এই নির্বাচনের পিছনে। তো প্রথম কথা হচ্ছে হুসেইন মোহাম্মদ এরশাদ, যাকে আসলে স্বৈরশাসক বলা হয়, তো তার অধীনে 9 বছর আসলে তিনি দেশ শাসন করেছিলেন এবং 9 বছর তার বিরুদ্ধে কিন্তু বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাই মিলে কিন্তু আন্দোলন করে আসলে এই নির্বাচনটি 9 বছরে তাদের আন্দোলনের ফসল হচ্ছে এই নির্বাচন, 1991 সালের নির্বাচন। তো এই নির্বাচনটি আসলে আমি এই নির্বাচন নিয়ে কিছু ঘাটাঘাটি করেছিলাম। আসলে সেই জিনিসগুলো যদি বলতে যাই, তাহলে মানে আরও একটি কি দুইটি, আরও কমপক্ষে 2টি ভিডিও আসলে করতে হবে, এত ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে। এবং আসলে নির্বাচন বলতে আমরা যে জিনিসটা বুঝি, আমার কাছে মনে হয়েছে যে 1991 সালের নির্বাচন আসলে সেটিই ছিল। কেন আমি এই কথাটি বলতেছি? প্রথম কথা হচ্ছে, আসলে অনেকগুলো বিষয় ছিল। তো এই নির্বাচনে আসলে বাংলাদেশের প্রথম নিরপেক্ষ সরকারের অধীনে, আসলে সেটা তত্ত্বাবধায়ক সরকার ছিল না, কিন্তু নিরপেক্ষ সরকারের অধীনে আসলে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়। দ্বিতীয়ত, আসলে নির্বাচনের আগে আওয়ামী লীগ আসলে খুবই আশাবাদী ছিল যে এই নির্বাচনে তারা আসলে জিততে চলেছে এবং তারা আসলে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে নির্বাচন, এবং তারা সরকার গঠন করবে। তাছাড়া এখানে আসলে মানে আরও জোটের বিষয় আছে, 7 দলীয় জোট, 8 দলীয় জোট, 6 দলীয় জোট, এরকম জোট ছিল। তো আমি আর সেদিকে আসলে যাচ্ছি না। আসলে কি বলবো, এই নির্বাচন নিয়ে কথা বলতে গেলে, সত্যি কথা বলতে আমার আসলে এই নির্বাচন নিয়ে একটু ঘাটাঘাটি করেছি, আর ঘাটাঘাটি করে আসলে যা দেখেছি আমি, মানে আমার কাছে মনে হয়েছে খুবই টান উত্তেজনাপূর্ণ আসলে সেই সময়ের নির্বাচনটি ছিল। যদিও আসলে এই নির্বাচনটি বাংলাদেশের মানুষের 9 বছরের আন্দোলনের একটি ফসল ছিল এটি, এবং এই নির্বাচনকে আসলে বলা হয় যে 1991 সালের নির্বাচনকে বলা হয় এটি বাংলাদেশের টার্নিং পয়েন্ট ছিল। তো যাই হোক, আসলে এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আসলে ফিরে আসে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আবারও মানে সরকার গঠন হয়। তাছাড়া এই নির্বাচনে খুবই ইন্টারেস্টিং বিষয় দেখলাম যে এই নির্বাচনে সেই সময় প্রায় 6 কোটির মতো ভোটার ছিল, তার মধ্যে প্রায় 4.5 কোটির মতো আসলে ভোটার এই নির্বাচনে উপস্থিত হয়েছেন। এবং এই নির্বাচনে আমি সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টি দেখেছি, আওয়ামী লীগ যে তারা আসলে নির্বাচনের আগে আত্মতুষ্টিতে মানে ভুগছিল যে তারা আসলে নির্বাচনে জয়ী হবে, এর একটি কারণ আছে। আমি আসলে ঘাটাঘাটি করে যেটি দেখেছি, আওয়ামী লীগ 84টি আসন পায় এই নির্বাচনে এবং বিএনপি পায় 140টি আসন, কিন্তু তারা যে ভোট পেয়েছে, আসন বাদ দিয়ে তারা যে ভোট পেয়েছে, সেই ভোটের হিসাবে গিয়ে দেখা যায় যে বিএনপি পায় 1,05,07,000-এর মতো ভোট, আর অন্যদিকে আসলে আওয়ামী লীগ পায় 84টি আসন এবং ভোটের সংখ্যায় 1,59,863টি ভোট আসলে পায়। তো আসলে খুবই ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে যে এখানে আসনের দিক দিয়ে আসলে তাদের মানে অনেক ব্যবধান থাকলেও দেখা যায় যে প্রাপ্ত ভোটের ক্ষেত্রে আসলে মাত্র 3 লাখ ভোটের মতো আসলে ব্যবধান, এবং এটা পার্সেন্টেজের হিসাবে গেলে দেখা যায় যে মোট যে ভোট কাস্টিং হয়েছে, তো মোট কাস্টিং ভোটে 30.81% ভোট পেয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ প্রায় 30.8% ভোট।
তো আসলে আমার কাছে যেটি মনে হয়েছে যে এই বুটে যে আওয়ামী লীগ এবং বিএনপির যে মানে যে ফাইট হয়েছে সেটা আসলে অন্যান্য নির্বাচনে কীরকম হয়েছে আসলে সেটা না দেখলে বোঝা যাবে না। তবে এই নির্বাচনে একদম যেটাকে বলে যে হাড্ডাহাড্ডি লড়াই, তো সেটি আওয়ামী লীগ এবং বিএনপির হয়েছিল। এবং আমার কাছেও মনে হয় যে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ খুবই স্বতঃস্ফূর্তভাবে এবং খুবই আগ্রহ করে তারা আসলে তাদের ভোট প্রয়োগ করেছিল। আরেকটি বিষয় আমি দেখেছি যে আসলে আমি ভিডিওতে আগেই বলেছি হয়তো যে ক্ষমতাচ্যুত এরশাদ, তো এরশাদ আসলে 35টির মতো আসন পেয়ে যান এই নির্বাচনে, যেটি আসলে আমার কাছে খুবই অবাক হয়েছে। তো আসলে সব কিছু মিলিয়ে আসলে এই নির্বাচনটি সবচেয়ে বেশি আমার কাছে যেটি মনে হয়েছে, এই নির্বাচন খুবই উত্তেজনাপূর্ণ একটি নির্বাচন ছিল। এবং ভিডিওতে আমি যেটি দেখেছি যে এই নির্বাচনের সময় রাজনৈতিক নেতারা একে অন্যের প্রতি কিন্তু অনেকটা সহনশীল ছিলেন এবং তারা যে বক্তব্য দিয়েছেন, বিবৃতি দিয়েছেন, কিন্তু এই যে আমাদের নির্বাচন আসলে যে ধরনের সমস্যাগুলো আমরা এখন দেখি, নির্বাচনী সহিংসতা, এই ধরনের সহিংসতা হয়তো অনেক কম ছিল যদি আসলে সেটা উল্লেখ করা হয় নাই। তো অলরেডি আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নিয়েছি, কিন্তু তারপরে আসলে কিছু জিনিস আমি আলোচনা করতেছি আমার আগ্রহ থেকে। তো সব কিছু মিলিয়ে আমরা যতটুকু বিবিসি বাংলা থেকে দেখেছি যথেষ্ট, এবং হয়তো আরও অনেক ভিডিও আছে 1991 সালের নির্বাচন নিয়ে। আর আমি যদি কথা বলতে যাই তাহলে এটা নিয়ে আসলে লিখিত স্ক্রিপ্টের প্রয়োজন। তো যেহেতু আমার কাছে এখন একদম বিস্তারিত লিখিত স্ক্রিপ্ট নাই, তো আমি আসলে এই বিষয় নিয়ে আর বেশি আলোচনা করতে যাচ্ছি না। আমি শুধু আমার যে ইন্টারেস্টিং যে বিষয়টি এবং আমার কাছে যেটি আসলে খুবই ইন্টারেস্টিং লেগেছে সেগুলো নিয়ে আসলে কথা বলেছি। আর হয়তো আরও অনেক বিষয় আছে এই নির্বাচন নিয়ে যেটি আসলে বলে শেষ হবে না। তো যাই হোক, আসলে অবশেষে বিএনপি সরকার গঠন করে এবং বাংলাদেশ ইতিহাসে প্রথম একজন নারী প্রধানমন্ত্রী পায় এবং একজন নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের ক্ষমতায় আসীন হন। তিনি হচ্ছেন আমাদের সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তো যাই হোক, আসলে অনেক দিক দিয়ে এই নির্বাচনটি খুবই উপভোগ্য একটি নির্বাচন। যাই হোক বন্ধুরা, আসলে আমার কাছে মনে হয় যে এই অসম্ভব সুন্দর একটি নির্বাচনকে নিয়ে তৈরি ভিডিওটি দেখে আপনাদেরও ভালো লেগেছে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমারও অনেক ভালো লাগবে। আর আসলে কথা বাড়াচ্ছি না। তো যাই হোক, আসলে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো যাই হোক, আসলে আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে তো সেটি আপনারা অবশ্যই ধরিয়ে দিবেন। এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি এমনিতেই অনেক দীর্ঘ হয়ে গিয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।